আমি তোমার বাবাকে তোমার থেকে বেশি ভালো চিনি। আমরা এখানে তখনই শিফট করি এখানে সবকিছু নতুন হয়। আর তাছাড়া তোমার অসম্পূর্ণ কাজ পছন্দ নয়, তাই না? অসম্পূর্ণ কাজ আমরা সবাই মিলে শেষ করে ফেলবো, এটা কোনো কারণ হতে পারে না শিফট না করার। শেষ পর্যন্ত সেই সময় এসে গেছে। এত বছর যাদের নিজের মনে করছিলাম, মামা, দিদা, দাদা, মা, আসলে এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই বাবাকে ছাড়া। নিয়তি কোথায়? বাবা, নিয়তি তো তোমার রুমে গিয়েছিল তোমার সঙ্গে দেখা করতে। আমার সঙ্গে? হ্যাঁ, কিন্তু আমি নিয়তি আমাদের কথা শুনে ফেলেনি তো? যদি ও এটা জানতে পেরে যায় যে ও সুমতির মেয়ে নয় তো চুপ কর নীলু, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। চল, ডিনারে সবাই ওয়েট করছে, আমি পরে কথা বলছি। ওকে, বাই, গুড নাইট। আই এম সো সরি, আমার কলেজ ফ্রেন্ডের ফোন ছিল, ওর ফ্যামিলির সঙ্গে ট্রিপে গিয়েছিল, এত সব মজার কথা বলছিল যে আমি সময় পারিনি। কি রান্না হয়েছে আজকে? মটর পনির। ও ওয়াও, আমার ফেভারিট। নির্বাণ দাদা, ওই ভাতটা দাও না। আচ্ছা বাবা, তোমার মনে হয় না যে এই ডাইনিং টেবিলটা আমাদের ফ্যামিলির জন্য খুব ছোট? আই মিন, সবাই একসঙ্গে বসে খেতেও পারি না। তুমি কবে থেকে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছো? কি বলতে চাও? সরি দাদা, আমি তোমাকে যে প্রমিস করেছিলাম নিজে তার এগেনস্টে যাচ্ছি, কিন্তু মায়ের খুশির জন্য এটা আমাকে করতেই হবে। আসলে বাবা, আমি ভাবছিলাম যে আমরা যদি তাড়াতাড়ি আমাদের নতুন বাড়িতে শিফট হয়ে যাই তো। কিন্তু তুমিই তো বলেছিলে আই যে নো বাবা, আমি বলেছিলাম যে সব কাজ হয়ে যাওয়ার পরে আমরা শিফট করব, কিন্তু আমি আমার সব ফ্রেন্ডদের বলে দিয়েছি যে আমরা নিউ ইয়ার আমাদের নতুন বাড়িতে সেলিব্রেট করব জলসায়। বাবা, তুমি এভাবে হাসছো কেন? তুমিও তো ওখানে সেলিব্রেট করতে চেয়েছিলে না? তুমি কেন? পুরো ফ্যামিলি ওখানে সেলিব্রেট করতে চেয়েছিল। নিউ ইয়ার, নিউ বিগিনিং। দিদার পার্সোনাল পূজার রুম, পার্থ আর কার্তিক দাদার নিজের গেম রুম, আর মায়ের নিজের বড় কিচেন। আর সেই স্মৃতিগুলো যেগুলো তুমি এই বাড়িতে কাটিয়েছো? পুরনো সম্পর্কে আটকে থাকলে নতুন সম্পর্ক কি করে করব? আই মিন, আমরা জলসাতেও তো নতুন মেমরি বানাতে পারি না? আর দিদা সবসময় যেমন বলে যে বাড়ি তো শুধু ইট আর পাথর দিয়ে তৈরি হয়, যেখানে সম্পর্ক আর ভালোবাসা থাকে সেটাকেই তো আসল বাড়ি বলে। রাইট দিদা?
একদম ঠিক। আর ইউ শিওর তুমি তাড়াতাড়ি ওখানে যেতে চাও? হ্যাঁ বাবা, অতটাই শিওর যতটা এই ব্যাপারে যে তুমি আমার বাবা আর তুমি আমার মা। কিন্তু নির্বাণ কি দুদিনের মধ্যে ওখানকার কাজ শেষ করতে পারবে? বাবা ট্রাস্ট নির্বাণ দাদা, ও সব করে নেবে। ইনফ্যাক্ট আমি, পার্থ, কার্তিক ভাই, মানসি আমরা সবাই হেল্প করব। রাইট গাইস? ওকে ডান। দুদিন আছে তোমার কাছে নির্বাণ, 2 days বাকি কাজ শেষ করার জন্য। স্পিড ইট আপ। ইয়েস বাবা। আর বাবা, তারপর হাউস ওয়ার্মিং পার্টি হবে কিন্তু। আরে একটু তো থাম। পার্টির আগে পরিবারের সুখ শান্তির জন্য গৃহপ্রবেশের পুজো করা দরকার, যাতে ওর স্বপ্নতে কারুর নজর না লাগে। আপনি যেভাবে পুজো আচ্চা নিয়ে সবসময় চর্চা করেন, তাতে কি কারোর সাহস হবে যে এই বাড়ির উপরে নজর দেবে? আমি জানি না মা, যে 20 বছর আগে বাবা আর তোমার রিলেশনের মধ্যে এত তিক্ততা কি করে আসে। আমার জন্মদাতা মায়ের কথা আমার মনে নেই, মনে আছে তো শুধু তুমি খাও। আর তোমার দেওয়া সেই সব শিক্ষা যেটা আমাকে আজকে একটা ভালো মানুষ বানিয়েছে। আমার মা না হয়েও তুমি আমাকে আপন করেছো, মায়ের সমস্ত দায়িত্ব পালন করেছো, কাউকে জানতেও দাওনি যে আমি তোমার মেয়ে নই। আমি তোমার থেকে সে সব পেয়েছি যা নির্বাণ দাদার পার্থ পেয়েছে। শুধু একটা খামতি ছিল, ভালোবাসার। কিন্তু তোমার থেকেই শিখেছি কখনো গিভ আপ করতে নেই। আই প্রমিস মা, জলসায় শিফট হওয়ার পরে নতুন করে নতুন সম্পর্ক করব, তোমার ভালোবাসা পেয়ে যাব আর তোমার মেয়েও হয়ে দেখাবো। কি সুন্দর সাজিয়েছে। নির্বাণ, সত্যি খুব ভালো সাজিয়েছো তুমি। ভেরি নাইস, তাই না? হ্যাঁ মা, সিরিয়াসলি দাদা খুব সুন্দর ডেকোরেট করেছে, তাও একা। নে নিয়তি, নারকেল তো ফাটা, যাতে আমরা ঘরে প্রবেশ করতে পারি। দিদা, এই শুভ কাজ তো মায়ের হাতেই হওয়া উচিত। এই নাও মা। তাড়াতাড়ি ভেতরে চলো। এসো। চলো। যাও যাও, আজ তুমি তোমার বাড়িতে নয়, বরং মৃত্যুর মুখে যাচ্ছ।
সবাইকে একসঙ্গে শেষ করে দেবে এই বাড়ি। আর আমি হাসবো প্রাণ খুলে। তোমাদের সবার চিৎকার শুনে খুশিতে আমার মন নেচে উঠবে। তুই কি আঙ্কেলের সঙ্গে কথা বলেছিস? কি ভাবছিস তুই? আমি জিজ্ঞাসা করছি তুই কি আঙ্কেলের সঙ্গে কথা বলেছিস? তুই চুপ করে আছিস কেন? জানি না ওই মহিলার মাথায় কি চলছে আর কি প্ল্যান করেছেন উনি। আর যদি আঙ্কেলের উনি কোনো ক্ষতি করেন তো? আমার মাথা থেকে বেরিয়ে গেছে। কি এত বড় একটা কথা তোর মাথা থেকে কি করে বেরিয়ে গেল? যতটা আমি তোকে চিনি তুই এতটাই রেসপন্সিবল নোস। তুই কি আমার কাছে কিছু লুকোচ্ছিস? না অক্ষত, ওই সুযোগই পাইনি। সবাই শিফটিং এ ব্যস্ত ছিল, আমি পরে কথা বলে নেব। আরে এত বড় একটা ব্যাপার তুই আর কখন বলবি? অক্ষত, তুই বারবার ওই আন্টির ব্যাপারে কেন কথা বলছিস? আর তাছাড়া আমার বাবা পৃথ্বী চৌধুরী থাকা সত্ত্বে আমাদের ফ্যামিলি, আমাদের বাড়িতে কেউ কুনজর দিতে পারবে না। হ্যাঁ রে বাবা, হ্যাঁ মা। তুই কোথায় যাচ্ছিস? তুই পরিবারের প্রধান, তোকেই তো পুজোয় বসতে হবে। মা তুমি তো জানোই ভগবান আর শয়তানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর তুমি এটাও জানো যে পুজো টুজোয় আমার কোনো বিশ্বাস নেই। আর তারা দুজন আমার সামনেও আসছে না। এখন বলো পুজোয় কে বসবে? মা পুজোতে তো নিয়তি বসবে। নিয়তি, এগিয়ে এসো। বাবা, তুমি যদি কাউকে পুজোতে বসাতেই চাও তো নির্বাণ দাদাকে বসাও। তাছাড়াও বাড়ির সমস্ত ডেকোরেশন তো দাদাই করেছে। আর তাছাড়া ও তো এ বাড়ির বড়, তাই না মা? তাহলে নাও মা, ডিসাইড হয়ে গেল। নির্বাণ বসবে পুজোতে। আমাদের বাড়ির এই আদরের মিষ্টি মেয়েটা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাহলে মা একটা কাজ করা যাক, তুমি পুজোর আয়োজন করো, আমি আমার কাজ করে আসি। হ্যাঁ রে, তুই একটু দাঁড়া না, কাজ শেষ করে তুই এসে পুজোয় বসে যাস। ঠিক আছে মা। আজকে ওকে একেবারে অন্যরকম লাগছে। ওই মহিলাটার ব্যাপারটা এতটা ক্যাজুয়ালি নিল, আর এখন ও কোনো কিছু করার আগে ওর মায়ের দিকে দেখছে। মনে হচ্ছে যেন ও মাকে খুশি করার জন্যই এইসব করছে। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। গঙ্গা জল কোথায়? মনে হয় গাড়িতে রয়ে গেছে, আমি নিয়ে আসছি। মা, তুমি বসো, আমি নিয়ে আসছি। আমি শিওর ওর মাথায় কিছু একটা চলছে নিজের মাকে নিয়ে। মামা, গাড়ির চাবিটা দাও না, গঙ্গাজল তোমার গাড়িতে আছে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ
ভগবান, আমি নতুন বাড়িতে আমার পুরনো সম্পর্কগুলোকে নতুনভাবে বাঁচতে চাই। আমি মাকে পেতে চাই। নিয়তি, তাড়াতাড়ি গঙ্গা জলটা নিয়ে এসো। হ্যাঁ মামি। পৃথ্বী চৌধুরী, আজ কোনো পুজো, কোনো ভগবান তোমাদের বাঁচাতে পারবে না। আজ এই বাড়ি তোমাদের সবাইকে একসঙ্গে শেষ করে ফেলবে। কারণ আমার তন্ত্র উল্টো দিকে গোনা শুরু করে দিয়েছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1।
কি হলো, তুই ঠিক আছিস তো? কি হয়েছে মা? হ্যাঁ, চোট লেগেছে? না বাবা, আমি ঠিক আছি।